আসসালামু আলাইকুম। আজকে আমি পশুর প্রতি দয়া নিয়ে একটি গল্প বলবো। একবার এক লোক যাচ্ছিল রাস্তা দিয়ে। পথে তার খুব পিপাসা পেল। পানি খুঁজতে লাগলো লোকটি। হঠাৎ একটি কুয়া দেখতে পেয়ে নেমে পড়ল সেখানে। পানি পান করে উঠে এলো লোকটি। তারপর দেখলো একটি কুকুর জিভ বের করে কাদামাটি চাটছে। খুব পিপাসা পেয়েছে কুকুরটির। লোকটি ভাবলো, একটু আগে আমার যেমন পিপাসা পেয়েছিল, হয়তো কুকুরটিরও একই অবস্থা হয়েছে। তাই আবার কুয়ায় নেমে পড়ল লোকটি। নিজের মোজায় পানি ভরলো এবং মোজাটি দাঁত দিয়ে কামড়ে ধরে কুয়া থেকে উঠে এলো সে। এরপর কুকুরটিকে পানি পান করালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কারণে আল্লাহ লোকটির উপর দয়া করেন এবং তার সব গুনাহ মাফ করে দিলেন। সাহাবীরা জানতে চাইলেন, আল্লাহর রাসূল, পশুদের উপকার করলেও কি আমাদের সওয়াব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, প্রতিটি প্রাণীর সেবা করতেই সওয়াব আছে। বন্ধুরা, এই লোকটি ছিল একজন মুসলিম। তাই কুকুরের প্রতি দয়ার কারণে আল্লাহ লোকটির আমল কবুল করেছেন আর তাকে জান্নাত দিয়েছেন। আরেকবার এক মহিলা একটি বিড়াল বেঁধে রেখেছিল। কিছুই খেতে দেয়নি তাকে, আবার ছেড়েও দেয়নি যাতে বিড়ালটি জমিনের পোকামাকড় খেতে পারে। ফলে বিড়ালটি না খেয়ে মারা যায়। বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া মারাত্মক গুনাহের কাজ। তাই এই মহিলার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়ালের কারণে মহিলাটি জাহান্নামে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রাণীকে কষ্ট দিতেন না। তিনি ছিলেন প্রাণীদের প্রতি দয়ালু। একবার নবীজিকে দেখে একটা উট কাটতে লাগলো। নবীজি উটের কাছে গেলেন। উটটি কানের পিছনে 2 হাত বুলিয়ে আদর করে দিলেন। শান্ত হয়ে গেল উটটি। থেমে গেল ওর কান্না। এরপর উটের মালিককে খুঁজে বের করলেন নবীজি। তিনি ছিলেন একজন আনসারী সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে এই পশুর মালিক বানিয়েছেন। তুমি কি এর ব্যাপারে আল্লাহকে ভয় করো না? আমাকে এই উট অভিযোগ করে বলেছে, তুমি একে ক্ষুধার্ত রাখো, কষ্ট দাও। নবীজির কথা শুনে সাহাবী ভুল বুঝতে পারলেন আর উটটিও রেহাই পেল কষ্ট থেকে। ঘটনাগুলো সহিহ বুখারীর 2363, 3318 এবং আবু দাউদের 2549 নং হাদিস অনুসারে সাজানো হয়েছে।